আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব মুড়ির শুকনো মিষ্টি বা মুড়ির পিঠা। এই রেসিপিটা সম্পূর্ণটাই আমার নিজের তৈরি। প্রথমে আমি ব্লেন্ডারের একটি জারে মেজারমেন্ট কাপের 2 কাপ মুড়ি দিয়ে দিব। তারপর ব্লেন্ডারের 2 হিটে রেখে আমরা মুড়িগুলোকে পাউডার করে নেব। মুড়িগুলোকে পাউডার করে নেওয়ার পর এ পর্যায়ে আমি চুলায় একটি প্যানে 1 কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিব। দুধের সাথে অ্যাড করে দিব পাউডার করে রাখা মুড়িগুলো। চুলাটিকে লো আঁচে রেখে আমি মুড়ি আর দুধের মিশ্রণের মাধ্যমে একটি ডো তৈরি করে নিব। আর ডো তৈরি করার সময় সম্পূর্ণ সময়টি আমরা অনবরত নাড়াচাড়া করতে থাকব, তা না হলে ডোটি প্যানের তলায় লেগে যাবে। ডোটি তৈরি করে নেওয়ার পর এ পর্যায়ে আমি একটি ডিশের মধ্যে ডোটিকে নামিয়ে নিব। ডোটি একটু ঠান্ডা হয়ে আসলে এর মাঝে আমি 1/3 কাপ পাউডার দুধ আর 1 চা চামচ ঘি অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মাঝ দিয়ে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো বেকিং পাউডার। বেকিং পাউডারের পরিবর্তে তোমরা বেকিং সোডাও ব্যবহার করতে পারো। এখন আবার আমি 1/3 কাপ পাউডার দুধ অ্যাড করে দেব। 2 কাপ মুড়ির জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণের পাউডার দুধের ব্যবহার করব, কিন্তু সম্পূর্ণ দুধটি একবার না দিয়ে আমরা বারবারে দিব। যখন দেখব ডোটি একদম সফট হয়ে এসেছে তখন বুঝে নেব ডোটি আমাদের তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটি মেজারমেন্ট কাপ দিয়ে লিচি কেটে নিচ্ছি, যেন সবগুলো মিষ্টি একই সাইজের হয়। আমি পুরো ডোটিকে একই সাইজের করে লিচি কেটে নিয়েছি। এ পর্যায়ে হাতের মাঝে একটু ঘি নিয়ে নিব। তারপর একটি লিচি নিয়ে 2 হাতের তালুর সাহায্যে ছোট কালো জামের মতো তৈরি করে নিব। মিষ্টির সাইজটি আমি দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি বাকি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। আমি সবগুলো মুড়ির মিষ্টি তৈরি করে নিয়েছি। এ পর্যায়ে আমি চুলার হাই হিটে একটি প্যানের মধ্যে সাদা তেল গরম করে নেব। তেলটি যখন হালকা গরম হয়ে আসবে তখনই আমি সম্পূর্ণ মিষ্টিগুলো তেলের মাঝে এক এক করে দিয়ে দেব। এখানে যদি লো আঁচে মিষ্টিগুলো ভাজা হয় তাহলে মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি চুলার হাই হিটে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো যখন গাঢ় ব্রাউন কালার হয়ে আসবে তখন আমরা একটি ছাঁকনির সাহায্যে সবগুলো মিষ্টিকে তেল থেকে নামিয়ে নিব। এখানে মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় আমি মিষ্টিগুলোর উপর দিয়ে চিনি অ্যাড করে দিচ্ছি। উপর দিয়ে চিনি অ্যাড করে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে মুড়ির শুকনো মিষ্টি অথবা মুড়ির মিষ্টি পিঠা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে।